হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ক্রস করে দিবেন, দেন এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, এখান থেকে এডিটিং ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা টাইম মার্কিং করে নেবেন। তো আমি এখান থেকে 12 সেকেন্ড মার্কিং করে নিচ্ছি। তো ওকে। তো তারপর এখান থেকে ক্রস করে দিবেন। তো তারপর এখান থেকে মার্কিং তৈরি করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ইমেজ এসএসটি ক্লিক করে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখানে আপনারা যে কোনো একটা ফটো ইউজ করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ফটো সিলেক্ট করে দিব। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখন যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো সেগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা একটা ব্যানার অ্যাড করে নিব। জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, এখান থেকে ডাউনলোড ফোল্ডার চলে আসবো। তো তারপর এখানে এই ব্যানারটাকে সেট করে দিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে আমরা একটু জুম করে ছোট করে নিব, দেন আমি এটাকে এইখানে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে ক্রমা কি নামে একটা অপশন পেয়ে যাবেন, ক্রমা কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এটাকে এনেবল করে দিবেন। তো এখান থেকে কে কালার সিলেক্ট করে দিবেন, কে কালার সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জাস্ট গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এটাকে আপনি পছন্দ মতো ছোট বড় করে বাড়িয়ে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে রেঞ্জ যে ইফেক্টটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসলে এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ট্রেনের যে ইফেক্টটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আবারও চলে যাবেন স্প্লাইড স্ক্রিনে, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবারও চলে যাবেন ক্রমা কিতে। তো ক্রমা কিতে আসার পর এখান থেকে জাস্ট এটাকে এনেবল করে দিবেন, তো কে কালার সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে রানিং অফ হয়ে গেছে। তো ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে ব্ল্যাক স্ক্রিন রিলিজটাকে আমরা সিলেক্ট করে দিব, জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই ব্ল্যাক স্ক্রিন রিলিজটাকে সেট করে দিব। ওকে। তো তারপরে এটাকে এখানে নিচে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব, এখানে নিচে চলে আসার পর এখান থেকে স্ট্যাক অডিও নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার অডিও স্ট্যাক হয়ে যাবে, এখান থেকে অডিও চলে আসবে, জাস্ট আপনারা এই ব্ল্যাক স্ক্রিনটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে। তো তারপর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিট রেটটাকে হাই রেখে জাস্ট এখান থেকে সেভ আছে ক্লিক করে দিবেন।